হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। আমি খুব 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 ভালো আছি। তো খুব গরম পড়েছে, তাই দেখো মা তরমুজ কাটতে বসে গেছে আর আমাকে দেখাচ্ছে। মা বলছে তরমুজের কালার দেখো, তোমাদের দাদাভাই নিয়ে এসছে তরমুজটা ফ্যাকসা, তার জন্য মা হাসছে আর আমিও হাসছি। এবার তোমার দাদাভাই চলে এসেছে, আমাকে বলছে সারাদিনের মধ্যে তুমি কী করছো? আমি ফেসিয়াল করছিলাম। একটু ফেসিয়াল বলতে টমেটো, কফি, ওর মধ্যে চিনি আর দই দিয়ে মুখের মধ্যে একটু ঘষছিলাম। দেখো ঘরে বসে থাকলেও একটু জাস্ট টাইম পাসও হচ্ছিলো আর মুখটা অনেক ট্যান পড়ে গেছিলো আমার, তো তার জন্য তোলার জন্য আমি ওইগুলো একটু ইউজ করছিলাম। ইউটিউবে চ্যানেলে দেখলাম, ওই জন্য ওটা বসে বসে করছি। তাই তোমাদের দাদাভাই আমাকে দেখাচ্ছে। তারপর চলে গেছে, আজকে আমাদের মাছ চিকেন রান্না করছিল, চিকেন লাল লাল চিকেনের ঝোল। তো ওই যে দেখাচ্ছে মা নাড়ছে চিকেন। আমি তো চিকেন বা মাছ দুটোই এখন রান্নার দিকে যেতে পারি না, যদি নাকে গন্ধ পেয়ে যাই তো ব্যাস। কাকিমা নিয়ে এসছে মোরলা মাছ, কাকিমা বসে বসে বাছছে মোরলা মাছগুলো। মোরলা মাছ কিন্তু ভাজা করে ভালো লাগে। এবার তোমাদের কার কার ভালো লাগে একটু বলবে, আমাদেরও খুব ভালো লাগে। তারপর ওই দেখো আমার বুলানো হচ্ছে। তারপর আমি বলছি শুধু কি মাংস দেখাচ্ছ? আমি তো চাল কুমড়ো বানিয়েছি, তারপর চাটনি বানিয়েছি, সেটা দেখাচ্ছ না? তো ঘুগনি হয়েছে, তারপরে ওইগুলো দেখাচ্ছে। চাল কুমড়ো খাওয়া কিন্তু খুব ভালো, জানো তো? এই গরমের সময় পেট ঠান্ডা থাকে। আর ডাক্তার আমাকে বলেওছে চাল কুমড়ো মানে ঠান্ডা জাতীয় জিনিস খেতে, আখ, ডাবের রস, তারপরে তরমুজ। কিন্তু দেখো ডাবের রসটা, সত্যি কথা বলতে আমরা অত কোটিপতি নই, অত বড় লোক নই, ডাব প্রতিদিন খাওয়া আমাদের পক্ষে সম্ভব। একটা ডাবের দাম 70 টাকা করে। সত্যি কথা গাইস বলতে চাইছি, সত্যি কথা বলতে আমার কোনো বাধা নেই। সত্যি আমি ডাব প্রতিদিন খেতে পারি না। তারপরে দেখো ভাত নিয়ে চলে এসেছি, দুপুরের টাইম হয়ে গেছে। একটু স্যালাড, মা বলে ভাত খাওয়ার সময় তুমি স্যালাডটা খাবে, তার জন্য স্যালাড। আর আমি দেখাচ্ছি চিকেন লেগ পিসটা দেখাচ্ছি। চিকেন লেগ পিসটা আমার খুব ভালো লাগে। 2 দিন আগে আমি চিকেনটা খেতে পারছিলাম না, যেহেতু গন্ধ লাগছিলো, তো এখন আমি চিকেনটা 1 পিস করে খেতে পারি। তো লেগ পিসটাও হেভি হয়েছে মাংসটা রান্না। এখন জিভে জল আসছে আমার দেখে, কারণ এডিট করার সময় দেখতে পাচ্ছি। তো খুব ভালো হয়েছিল, মা রান্নাটা করেছিল। আমি বলেছিলাম মা কষা খাবো না, ঝোল ঝোল খাবো আজকে। তো আমার জন্য মা ঝোল ঝোল বানিয়েছে। এই যে আমি খেতে বসে গেছি। তারপরে স্যালাডটা খাচ্ছি, স্যালাডটাও খুব ভালো লাগছে, কিন্তু পেঁয়াজটা খেতে পারছি না, পেঁয়াজটা আমার গন্ধ লাগছে। তারপরে এই যে ভাত টাত খাওয়ার পর থেকে তোমাদের দাদাভাই ঘরে বসে গেল আমার ফল কাটতে। এবার ফল তো একটু খেতেই হবে, বলো? প্রেগনেন্সির সময় তোমরা সবাই জানো, গাদা গাদা করে নাও খেতে পারলেও অল্প করেও আমাদেরকে ফল খেতে হয়। তো ওই যে মুসুম্বি নিয়ে এসেছিলো, তরমুজ আর বেদানা, 3টে নিয়ে এসেছিলো। তার মধ্যে মুসুম্বি আর তরমুজটা আমি খেলাম। আর বেশি তো খেতে পারি না, বমি হয়ে যায়। তারপরে সন্ধেবেলা হয়ে গেল, ঘুম থেকে উঠে সন্ধেবেলা মাকে বলেইছিলাম মা আমাকে আজ ধোসা বানিয়ে দেবেন তো। আজ আমার খুব ধোসা খেতে ইচ্ছে করছে, কারণ ডাক্তার বলেছে বাইরে কোনো খাবার খাবে না, বাইরে খাবার খেলে ডায়রিয়ার সমস্যা থাকতে পারে। তো ওই জন্য ডাক্তার আমাদেরকে বলেছে, তার জন্য আমি বাইরে কোনো খাবারই খাই না। তাই মা আমাদেরকে ধোসা বানিয়ে দিয়েছে। তো মা ধোসাটাও বানিয়েছে, এত সুন্দর বানিয়েছে গাইস, তোমাদেরকে কি বলবো। ধনেপাতার চাটনি ধোসা বানিয়ে দিয়েছে, হেভি হেভি টেস্ট হয়েছে, খুব সুন্দর, খুব ভালো লাগলো। তো আমার শাশুড়ি মাকে যেটাই আমি বলি এখন খাবো, মা সেটা সঙ্গে সঙ্গে বানিয়ে নেবে, গরমের মধ্যে দিও। তারপরে তোমাদের দাদাভাই কাজে গেছিলো, কাজ থেকে দেখো কত আখ নিয়ে এসছে। যেহেতু আমি মেশিনে আখের রস খাই না, বললাম না আমি বাইরে খাবার কিচ্ছু খাই না। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট প্লিজ সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করে। টাটা, ভুল ত্রুটি হলে ক্ষমা করে।